নেমে দেখছি 25 ডিগ্রি, খুব সুদিং ওয়েদার, ঠান্ডা এবার পড়েনি। আমরা জ্যাকেটটা খুলছি না বিকজ আবার হাতে করে ক্যারি করতে হবে। এখন ওয়েট করছি উবারের জন্য। উবার বুক করে দিয়েছি। এখান থেকে 100 মাইল যাব, $208। পৌঁছাতে গিয়ে ব্যাগ ভাঙলো ঠিকই, কিন্তু বাড়ি থেকে এত দূরে এসে গেছি, ব্যাগ ভাঙাটা খুব একটা এফেক্ট করেনি আমাদের। এতক্ষণ এয়ারপোর্ট আর প্লেনের যাত্রা ব্যস্ত রেখেছিল, মনটাকে ভুলিয়ে রেখেছিল। আমেরিকায় আসতেই ফাঁকা ফাঁকা লাগে। দুজন একসাথে থাকলেও একাকিত্ব ধরতে আসে। কলকাতায় যখন বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্ট যাচ্ছিলাম, তখন কিছু কথা বলছিলাম, সেই কথাতেই আবার ফিরব। এই ভিন দেশের বাড়ি যেতে যেতে আপনাদের সাথে কিছু আলোচনা করব। গত 30টা দিন দেশে খুবই ব্যস্ত ছিলাম। বাড়ির লোকেরা আর বন্ধু বান্ধব দিয়ে ঘেরা ছিলাম। এখন এত দূরে এসে এইটা খুব করে মনে হচ্ছে যে শারীরিক দূরত্ব বাড়লেও তার সাথে মানসিক টানও বেড়েছে। কাছে থাকলে ছোটোখাটো কথায় যেই বড় ঝগড়াগুলো আগে হয়েছে, দূরে থেকে বড় ঝামেলাও ধৈর্য ধরে ছোট হতে শিখেছে। তাহলে এইবার করি আসল প্রশ্ন, কোনটা ভালো? শারীরিকভাবে দূরে থেকে মানসিকভাবে কাছে থাকা, নাকি মানসিকভাবে দূরে থেকে শারীরিকভাবে কাছে থাকা? হ্যাঁ, বলতে পারেন বয়স্ক গুরুজনদের একটা শারীরিক নির্ভরতার প্রয়োজন হয়, যেটা আমাদের দেশের বহু সিনেমাতেও বারবার দেখানো হয়। কিন্তু যেই বিষয়টা সবাই মিস করে যায়, সেটা হলো বাস্তবে পাশে থাকার থেকে মানসিকভাবে পাশে থাকাটা আরও বেশি করে প্রয়োজন। আজ টেকনোলজি অনেক কিছুরই সমাধান করেছে। ফিজিক্যাল ডিস্টেন্স কমাতে না পারলেও মেন্টাল ডিস্টেন্স কিছুটা হলেও কমাতে পেরেছে। তবে সবার দৃষ্টিকোণ বা ধারণা এক নাই হতে পারে, সবার পরিস্থিতি সমান নাই হতে পারে, এবং সবার পরিস্থিতি যখন এক নয়, তখন এই প্রশ্নের উত্তর কি করে একটা হয়? আসলে কোনটা ঠিক আর কোনটা ভুল মানুষ নিজের মতন করে বুঝেই চলে, কখনো দূরে কখনো কাছে, একেই জীবন বলে। কলকাতা থেকে আমেরিকা পৌঁছাতে গিয়ে আপনাদের অনেকটা সময় নিয়ে নিলাম, তাই আজ আমরা আসি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না, এবং পারলে শেয়ার করে দেবেন তাদের সাথে যারা আমাদের এই ডিটেলড যাত্রাটা দেখলে কিছুটা হলেও উপকৃত হবে। দেখা হবে পরের গল্পে আমেরিকা থেকে। টিল দেন নিজেদের মতন করে খুশি থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।